সুখে আর ভালো থাকায় ভরিয়ে দেন। ভালো থাকিস মা। হ্যাঁ, জীবন আলো হয়ে উঠুক তোর। ভালো থাকিস মা গো, ভালো থাকিস মা। আজকে যদি দাদা ভাই আমাদের সাথে যেত নদীতে, কি মজা হতো না? আমরা সবাই কেমন হই হই করে গেলাম। 2 বছর তো হলো এই বাড়িতে বিয়ে করে বউ হয়ে এসেছে, এখনো জানতে পারো না তরিতা যে আমার ভাইয়ের নদীতে ফোঁড়া আছে, তাই ঠাম্মি ওকে নদীতে স্নান করতে যেতে দেয় না। না, আজকে শুভ দিনে সব ফাঁড়ার কথা থাক, আগে সব কাজ সুষ্ঠুভাবে মিটুক। আর বড় বৌমা, হ্যাঁ মা। দেখো ওই মঙ্গল ঘটের জল যেন মাটিতে না পড়ে, তাহলে কিন্তু অমঙ্গল হয়। না না মা, আমি ঠিক খেয়াল রাখছি, কিছু হবে না। অমঙ্গল ঘটা তো এই সবে শুরু হলো। তুমি কি করলে বড় বৌমা? ঠাম্মি, দাদা ভাই বিয়ের দিন এ তো ঘোর অমঙ্গল। এত বাধা বিপত্তি কাটিয়ে গজাননের কৃপায় আজ আমার দাদু ভাইয়ের বিয়ে হচ্ছে। তুমি মা হয়ে একটু সাবধানতা বজায় রাখতে পারলে না? আরে আরে করলে কি? হ্যাঁ, জীবনে একটা কাজ ঠিক মতো করতে পারো না, ঘটের জলটা উল্টে দিলে। বিশ্বাস করুন, আমি গঙ্গা থেকে বাড়ি অব্দি সবটা সামলে ধরে নিয়ে এসেছি। একটু আগে এখানে কিসে একটা ধাক্কা খেলাম, আমি বুঝতে পারিনি। আমি তো ধাক্কা, এখানে কিসের ধাক্কা লাগবে বড় মা? কিসের ধাক্কা? হ্যাঁ, শুকনো ডাঙায় আছাড় খাচ্ছে আর বলছে ধাক্কা লেগেছে। একটা মাত্র দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, আজ তোমার ছেলের বিয়ে, ভেবেছিলাম সবটা তুমি সুষ্ঠুভাবে পালন করবে, ওইভাবে তুমি ঘটের জলটা ফেলে দিলে। ঠাম্মি, ও ঠাম্মি, কি হবে গো এবার? ঠাম্মি, ঠাম্মি তুমি তো বলো, কেউ কোনো ভুল করে গজাননের কাছে ক্ষমা চাইলে উনি ক্ষমা করে দেন। মার পাটা স্লিপ করে হয়তো জলটা পড়ে গেছে, মা গজাননের কাছে ক্ষমা চেয়ে নেবে। না, সে তো চাইতেই হবে, কিন্তু কিন্তু কি মা? আমার নাতির বিয়ে আর একটা কাজেও তুমি হাত লাগাবে না বড় বৌমা, এই কথা আমি বলে দিলাম। কিন্তু আমি তো কোনো কিন্তু নয় বড় বৌমা, আমার দাদু ভাইয়ের জীবনের সব সিদ্ধান্ত আমি নিয়েছি, আর আমার কথাই শেষ কথা। বেশ, আপনি তেজের ভালো চেয়ে যা সিদ্ধান্ত নেবেন মা, আমি তাই মাথা পেতে নেব। মন থেকে ওকে আশীর্বাদ করবো মা। তেজ আমার গব্য, তেজের জন্য যা দরকার এই কাননবালা দেবী নিজে দাঁড়িয়ে থেকে তাই করবে। তুমি দেখো গজানন, আমার দাদু ভাইয়ের বিয়েটা যেন ভালোই ভালোই সম্পূর্ণ হয়। যত ইচ্ছা প্রার্থনা করে নাও ঠাম্মি, যে অমঙ্গল ঘনিয়ে আসছে সেটা তোমার গজাননও আটকাতে পারবে না। তুমি গর্ব করে তেজ দাদা ভাইয়ের জন্য সুন্দরী, নিষ্পাপ, নিষ্কলঙ্ক মেয়ে আনতে চাইছিলে না? নিষ্কলঙ্ক মেয়ে আসছে, কিন্তু সারা জীবনের দাগ নিয়ে। ম্যাডাম, কে? বলছিলাম টিজি তো বন্ধুর বিয়েতে ছুটিতে থাকার জন্য আপনাকে জিজ্ঞেস করতে এলাম, মেন গেটে কোন ফুল লাগবে। এই, তুমি এতদিন ধরে আমাদের কোম্পানির সাথে কাজ করছো, এইটুকুনি বেসিক সেন্স তোমার নেই? কোথায় ফুল লাগাবে, কি লাগাবে আমাকে জিজ্ঞেস করতে এসছো? যেখানে যা ইচ্ছা গিয়ে লাগাবে, যাও যাও। কাম ডাউন লিটল বেবি, কিছু কি করছো তুমি? এত রাগারাগি করছো কেন? মম, এই স্টাফ গুলো এক একটা মাথা মোটা, এখন আমাকে এসে জিজ্ঞেস করছে যে কোথায় ফুল লাগাবো। ম্যাম, ওরা কি করবে বেবি বলো? ওরা তো তোমার স্টাফ, ওরা তোমার পারমিশন ছাড়া কোনো কাজ করতে পারে বলো? কিন্তু ওই উদর পিঞ্জি বুধর গাড়ে কেন করে ফেলছো তুমি? হ্যাঁ, এখানকার রাগটা তুমি ওখানে দেখাচ্ছ কেন বেবি? মম, ওই সুধা মানে খুশি হওয়া উচিত। হ্যাঁ, তেজ আর জিলিপের ব্যাহেঞ্জি টাইপ মেয়েটাকে বিয়ে করছে। মাই গড, খুশি? কি বলছো তুমি মম? খুশি হবো কি করে? সুধা আমাকে প্রফেশনালি নয়, পার্সোনালিও হারাচ্ছে। তেজ বসু মল্লিক আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও 1 মাসের মধ্যে বিয়ে করবে, আর নিজের কথা রেখেছে মম।
ওই বিক্রি মেয়েটাকে আমি এইভাবে জিততে দিতে পারি না, কিছুতেই না। কি আছে ওর মধ্যে মা? হ্যাঁ, কি আছে ওর মধ্যে? ওই ঘিঞ্জি জায়গায় লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়েও তেজকে কি দেখে পছন্দ করলো? তেজের কোনো চয়েস আছে? মাই গড বেবি, তেজের জীবনের সবচেয়ে ভালো চয়েস ছিল তুমি। হ্যাঁ, আর এই জিনিসটাই ওকে বুঝিয়ে দিতে হবে। এইভাবে এত সহজে আমি তেজ বসু মন্দিরকে জিততে দিতে পারি না। তাই এই বিয়েটা আমাকে ভেস্তে দিতেই হবে। সুদাদের গায়ে হলুদটা কোনোভাবেই আটকাতে পারছি না। এবার এমন কিছু একটা করতে হবে যাতে ওর বিয়েটাই বন্ধ হয়ে যায়। আরে কি গো, হলুদ ফোটা হলো? আর তোমাদের আর কতক্ষণ লাগবে বলো দেখি? হ্যাঁ, আরে নম নম করে নিয়ম রক্ষাটা করে দিলি তো হলো নাকি? আমার নাতনির বিয়ের নিয়ম দায়সারা ভাবে কেন হবে বড় বৌমা? আর কোনো নিয়মই তো তুমি করলে না। এখন বরযাত্রী তত্ত্ব নিয়ে আসবে বলে এইটুকু লোক দেখানো কাজ করছো, তাদের দিকে হাত পেতে টাকা নিয়েছো যে। মা, যে মেয়ের জন্য আমাদের সর্বস্ব গেছে তার শ্বশুরবাড়ির লোককে তো ভরপাই করে দিতে হবে নাকি? এই যা করছি না, এই ঠের। জেঠি, আমি জানি তুমি আমার ভালোই চাও। তুমি চাও আমি যেন ভালো করে সংসার করি, খুব ভালো থাকি। এতগুলো বছর তোমরা আমাকে আগলে রেখেছো। এই 2 বছর আমার জন্য তোমাদের অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের কাছ থেকে আর কিচ্ছু চাই না। শুধু চাই আজকের দিনটা তোমাদের মুখে হাসি থাকুক। জেঠি, আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি গো। তোমাদের মাথার উপর আমি আর বোঝা হয়ে থাকবো না। আমাকে শুধু তুমি 2 হাত ভরে আশীর্বাদ করবে গো। আরে বাবা, তোমরা সবাই বরণ ডালা সাজাও তো, কখন যে কাজ শেষ হবে কে জানে? আমার বিয়ের সমস্ত কাজ সুধাদি নিজের হাতে করেছেন। শুধু তাই না, আজ আমার বিয়েটা শুধু ওর জন্যই সম্ভব হয়েছে, তাই ওর বিয়ের সমস্ত কাজ আমার। তুমি একদম চিন্তা করো না তো মামি। আর তাছাড়া সুধাদি তো এখন